একদিন মঠের এক সন্ন্যাসী লাটু মহারাজকে কঠোপনিষদের একটি মন্ত্র পাঠ করিয়া শুনাইতেছিলেন, যেখানে বলা আছে, মুঞ্জ ঘাস হইতে শীষকে যেমন ধৈর্যের সহিত পৃথক করিতে হয়, তেমনি ধৈর্যের সহিত অন্তরাত্মাকে দেহ হইতে পৃথকভাবে উপলব্ধি করিতে হয়। কথাগুলি শুনিয়া লাটু মহারাজ অত্যন্ত আনন্দিত হইয়া বলেন, এই ঠিক বলেছ। এই আধ্যাত্মিক অবস্থা লাভ তাহার হইয়াছিল বলিয়াই তিনি এমন কঠিন তত্ত্বের অন্তর্নিহিত অর্থ সহজেই উপলব্ধি করিয়াছিলেন। স্বামী অদ্ভুতানন্দজির চিন্তাভাবনার মধ্যেও গভীর তাত্ত্বিক অন্তর্দৃষ্টি প্রকাশ পাইত। একদিন মঠে তিনি স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করিলেন, হ্যাঁ ভাই, তুমি তো এত দেশ ঘুরেছ, কত দেখেছ, কত শুনেছ, বাকি কোথাও কি পৃথিবী পুজোর কথা শুনেছ? কারণ হিসাবে তিনি বলেন, কি জানো ভাই, আমি তো দেখছি যে এই মাটি থেকে যা কিছু সব হয়েছে, এখানকার এত ঐশ্বর্য সবই ওই মাটির বুক চিরে বের করে নেওয়া হচ্ছে। এখানকার জিনিস সবাই খাচ্ছে, পড়ছে, ভোগ করছে। এখানকার জিনিস নিজের ঘরে তুলে সবাই নিজেকে বড় ভাবছে। এই কথা শুনিয়া স্বামীজি শরৎ মহারাজকে বলিয়াছিলেন, দেখেছিস লেটো কেমন প্লেটোর মতন কথা কইছে। ইহাতেই স্পষ্ট স্বামী অদ্ভুতানন্দজির অন্তর্দৃষ্টি কত গভীর ছিল। তিনি শাস্ত্র পড়িয়া নহে, বরং অন্তরের অভিজ্ঞতার দ্বারা সেই সত্য উপলব্ধি করিয়াছিলেন। শাস্ত্রের গূঢ় তত্ত্ব তাহার সাধনলব্ধ উপলব্ধির সহিত মিলিয়া যাইত বলিয়া তিনি শাস্ত্র পাঠ শ্রবণে আনন্দ লাভ করিতেন। শঙ্করাচার্য স্বামী অদ্ভুতানন্দজির জীবন আমাদের শিক্ষা দেয়, যখন মানুষ বিষয় চিন্তা ত্যাগ করিয়া অন্তর্মুখী হয়, তখন চিত্ত শুদ্ধ হয় এবং সেই শুদ্ধ চিত্তেই আত্মার জ্যোতি উদ্ভাসিত হয়। এই আত্মজ্ঞান লাভেই মানব জীবনের পরম সার্থকতা।